এখানেই প্রতারণার ভাব। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এটা আমরা পার্লামেন্টে সুস্পষ্টভাবে বলেছি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে হৃদয়ে, বিএনপি জুলাই সনদকে চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের জুলাই আগস্টে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতা রক্তের আখরে লিখিত। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এদেশের আপামর জনসাধারণের মুক্তির একটি সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। আর এই জুলাই সনদই বলছে আমাকে বাস্তবায়ন করো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এটা জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য। তারা বলেন ৭২-এর সংবিধান মানি না। আমরা বলি ৭২-এর সংবিধান জুলাই সনদের অংশ এবং জুলাই সনদও ৭২-এর সংবিধানে ঢোকার অপেক্ষায় আছে। ৭২-এর সংবিধানের মধ্যে আমার দেশের লাখো শহীদের রক্তের ঋণ আছে, আমার দেশের লাখো মা বোনের সম্ভ্রমের ঋণ আছে, আমার দেশের বীর মুক্তিযোদ্ধাদের সে সময়ের বীরত্ব গাথা ইতিহাস আছে আমার সংবিধানের মধ্য দিয়ে। বিগত ৫৫ বছরে বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আইনের শাসনের জন্য সংগ্রাম করেছেন, ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছেন, এই সংবিধানের মধ্যে তাদের ঋণ আছে। ঠিক একইভাবে যাদের রক্তের বিনিময়ে জুলাই সনদ এসেছে, সেই রক্তের আক্ষরে লেখা হয়েছে জুলাই সনদের মধ্যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই।